হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট 5 ভেন্ডিং মেশিনের যে এক্সপেরিমেন্টটা আছে সেটার আউটপুটটা কীভাবে আনতে হয় সেটা দেখব। গতদিন ক্লাসে ম্যাম ভালো মতো এক্সপ্লেন করেছেন ভেন্ডিং মেশিনের কোডটা কীভাবে কাজ করে বা লজিকগুলো কী হয়, স্টেট ডায়াগ্রামটা কীরকম হয়। তো সেটার উপর বেস করে আপনাদের ল্যাব স্লাইডে কোড দেওয়া আছে। সো ওই কোডটা আমি এখানে পেস্ট করে রেখেছি অ্যান্ড কম্পাইল করে রেখেছি। সো আজকে আমরা আউটপুটটা দেখব যে কীভাবে ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা ওই জিনিসটা আমরা চেক করে দেখব। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখবেন, কারণ ল্যাব টেস্টের নেক্সট যে ল্যাব টেস্ট আছে সেটার একটা পার্ট ভেন্ডিং মেশিন অবশ্যই থাকবে, প্লাস অ্যাসেসমেন্ট 5টাও ভেন্ডিং মেশিনের উপরেই হবে। তো এই পুরো কোডে চেঞ্জ কিন্তু খুব একটা বেশি আনা লাগে না। মেইন চেঞ্জটা হচ্ছে আপনার ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েব ফর্মটা কীভাবে আনতে হবে, এটাই একটা হিউজ পার্ট। তো আমাদের যেই কোডটা ছিল স্লাইডে, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ভ্যারিয়েবলগুলোর বিট নাম্বার কত হবে বা লেংথটা কত হবে সেটা হচ্ছে আমাদের ভ্যালুজের উপর ডিপেন্ড করে দিয়ে দিতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেই প্রোডাক্টের আমাদের ভ্যালুটা থাকবে, ম্যাক্সিমাম প্রোডাক্টের যেই প্রাইসটা থাকবে সেই প্রাইসের বাইনারি কনভার্ট করলে যতগুলো বিট সংখ্যা দরকার তত হচ্ছে আমাদের পিভি এর বিট সংখ্যা নিতে হবে। ঠিক আছে, সো এই কোডটাতে পিভি হচ্ছে 8 বিটের একটা নাম্বার আছে। যদি হচ্ছে আমাদের এমন হয় যে 8 বিট মানে সে সর্বোচ্চ 255 পর্যন্ত ভ্যালু নিতে পারবে। যদি আমাদের কোনো প্রোডাক্টের প্রাইস লেটস সে 300 হয়ে যায় তখন কিন্তু পিভিকে হচ্ছে 9 বিটের একটা নাম্বার হিসেবে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ক্যাশ ইন, আমরা কয়টা নোট নিব সেটার উপর ডিপেন্ড করে ক্যাশ ইনের বিট নাম্বার সেট করে দিতে হয়। সো আমরা এখানে 3টা নোট নিয়ে মেনলি কাজ করতেছি। সো একটা হচ্ছে 5 টাকার নোট, দেন 10 টাকার নোট, আর হচ্ছে 20 টাকার নোট। তো আর 0টাকেও হচ্ছে আমাদের একটা অপশন হিসেবে দিয়ে দিতে হয়। তো এই জন্য 4টা কম্বিনেশন পসিবল, তাই 2 বিট হিসেবে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, আর সর্বোচ্চ নোট হচ্ছে 20 টাকার। সো 20কে কনভার্ট করলে হচ্ছে আমাদের 5টা বিট লাগে। এই জন্য টিকেসিএল যেই ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে আমরা 5 বিটের একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। ওকে, আর মানি ভ্যালু, ক্যাশ রিটার্ন, এগুলা প্রোডাক্ট ভ্যালু এর মতো করে দিতে হয়। সো ওগুলা সেমই হবে। সো ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন কয়টা নোট নিতে হবে, নোটের সর্বোচ্চ ভ্যালু কি, প্রোডাক্ট ভ্যালুর সর্বোচ্চ বা প্রোডাক্টগুলোর সর্বোচ্চ প্রাইস কি, সেগুলোর উপর ডিপেন্ড করে এই বিট নাম্বারগুলো কোডে চেঞ্জ করে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, আর এই প্যারামিটারের মধ্যেও এক্সট্রা প্যারামিটার অ্যাড করা লাগতে পারে। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। আমাদের স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই দেখি। সো স্লাইডে বলা আছে আমাদের প্রোডাক্ট ভ্যালু হচ্ছে 14 টাকা 14, অ্যান্ড মানি হচ্ছে আমরা দিব শুরুতে 5 টাকা, তারপর 5 টাকা, তারপর 2 সাইকেল আমরা কিছুই দিব না, দেন আবার 3বার 5 টাকা দেব। ঠিক আছে, সো লজিক্যালি কী হওয়ার কথা, শুরুতে যে 2বার 5 টাকা দেওয়া হবে তাহলে টোটাল মানি ভ্যালু হবে 10 টাকা। 10 টাকায় তো আর পারচেজ হবে না। তারপর যখন 0 টাকা দেখবে, তো 0 টাকা দেখতে মানে সে তো কিছুক্ষণ ওয়েট করবে, দেন দেখবে যে কিছু দিচ্ছে না, তখন সে শুরুতে যে 10 টাকা স্টোর হয়েছিল সেটাই আউটপুটে দিয়ে ক্যাশ রিটার্ন হিসেবে দিয়ে দেবে, কোনো পারচেজ হবে না। ঠিক আছে, সিমিলারলি পরের সাইকেলেও কোনো পারচেজ হবে না। তারপর 3বার যেহেতু 5 টাকা করে দিয়ে দিচ্ছে তাহলে টোটাল মানে ভ্যালুটা 15 টাকা হয়ে যাবে তখন, অ্যান্ড 15 ইজ গ্রেটার দেন 14। সো তখন হচ্ছে একটা পারচেজ হয়ে যাবে, অ্যান্ড 1 টাকা, যেটা 1 টাকা তো রিটার্ন করতে হবে। সো এই জিনিসটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটাই আমরা এখন চেক করে দেখব। তাহলে আমাদের ইনপুটগুলো হচ্ছে প্রোডাক্ট ভ্যালু আমাদের সেট করে দিতে হবে 14তে, আর মানি ভ্যালু বা ক্যাশ ইনগুলো আমাদের হচ্ছে সেট করে দেওয়া লাগবে। ওকে, আর অ্যাজ ইউজুয়াল ক্লক, রিসেট, এগুলো দেওয়া লাগে। এখন এক্সপেরিমেন্ট 4-এ যে বিষয়গুলো ছিল যে ক্লককে আমাদের ইনভার্ট করতে হবে, দেন আদার্স যে ইনপুটগুলো আছে সেগুলোতে একটা ছোট্ট অফসেট অ্যাড করতে হবে। তো ওই কাজগুলো এখন আমাদের করা লাগবে। আমরা শুরু করি। এটা কম্পাইলেশন করা আছে। সো আমরা হচ্ছে একটা ওয়েব ফর্ম ফাইল খুলব, দেন নোটগুলো আনি। আচ্ছা, এখানে চলে আসছে। তো আমরা একটু অর্ডারিংটা ঠিক করে ফেলি, মানে ইনপুটগুলো শুরুতে আউটপুটগুলো শেষে রাখলে আমাদের নিজেদেরই দেখতে সুবিধা। তো ইনপুটগুলো হচ্ছে ক্লক, রিসেট, তো দেন হচ্ছে ক্যাশ ইন, অ্যান্ড ক্যাশ ইনের পরে টিকেসিএলটাকে রাখলাম, দেন বাকিগুলার প্রোডাক্ট ভ্যালুটা হচ্ছে আমাদের একটা ইনপুট। সো এই অর্ডার মেনটেন করে আমরা হচ্ছে মোটামুটি চেক করতে পারবো।
তাহলে যেহেতু আমরা রিসেটের অপারেশনটা আসলে এখানে খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না, সো এই কোডে কিন্তু রিসেটটা একটা অ্যাক্টিভ লো বাটন, সরি অ্যাক্টিভ হাই বাটন, মানে হচ্ছে রিসেট যখন 1 হবে তখনই 1 হবে, তখনই রিসেট হবে, বাকি সময় রিসেট যদি 0 থাকে তাহলে নর্মাল অপারেশন চলতে থাকবে, ঠিক আছে। সো আমরা নর্মাল অপারেশন চাই, তার জন্য রিসেটকে 0ই রাখবো। ক্লকে হচ্ছে আমরা একটা ক্লক দিয়ে দিব 10 ন্যানোসেকেন্ড পিরিয়ডে। এখন ক্লককে ইনভার্ট করতে হবে, আমরা এক্সপেরিমেন্ট 4-এ দেখেছিলাম। সো ভ্যালুতে যে ইনভার্ট, ওকে। এখন প্রোডাক্ট ভ্যালুটা আমরা সেট করব। প্রোডাক্ট ভ্যালু হচ্ছে আমাদের 14। সো এখানে আমরা কয়টা সাইকেল ধরে দেখতেছি, মোটামুটি 1 2 3 4 5 6 7 7। সো আমরা 7 বা 8টা সাইকেল পর্যন্ত প্রোডাক্ট ভ্যালুটা সেট করে দেবো, মানে আমাদের পুরোটা সময় প্রোডাক্ট ভ্যালুটা সেট হয়ে থাকতে হবে, ঠিক আছে। এখন এই প্রোডাক্ট ভ্যালুটা সেট করার বেশ কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে প্রোডাক্ট ভ্যালু নিজে তো কি 8 বিটের একটা নাম্বার, তাই না? তো আমরা এই 8 বিটে হচ্ছে 14 এর যে বাইনারি ভ্যালুটা সেটা সেট করে দিতে পারি। সো আমরা দেখি 14 কত, 14 হচ্ছে 1110, ঠিক আছে। তার মানে তার এলএসবিটা 0, তারপরে এলএসবির দিক থেকে আরও 3টা বিট হচ্ছে 1, তাহলে এখানে এলএসবি কিন্তু পিভি 0টা, কারণ আমরা কোডে দেখেন, কোডে হচ্ছে আমরা পিভিকে ডিফাইন করেছি 7 to 0 দিয়ে, তার মানে এখানে 7 পিভি 7 যে বিটটা আছে সে হচ্ছে এমএসবি, আর পিভি 0 যে বিটটা আছে সেটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা এলএসবিতে 0 থাকবে, আর তার পরে মানে তার থেকে আরও 3টাকে হচ্ছে আমাদের হাই করে দিতে হবে, ঠিক আছে। 1 1 1 এন্ড দেন ওপরের ভ্যালুগুলো 0 থাকবে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 14 ভ্যালুটা সেট হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি 8টা সাইকেলের জন্য যদি সিলেক্ট করে দিই তাহলে হয়ে যাবে। 8টা সাইকেল জুড়ে আমরা প্রোডাক্ট ভ্যালুটা দিয়ে দিই। এই প্রোডাক্ট ভ্যালু সেট করার আরেকটা ইজিয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে একটু পরে আরেকটা এক্সাম্পলে দেখাই দিচ্ছি। তো তাহলে আমাদের প্রোডাক্ট ভ্যালু সেটটা হয়ে গেল। এখন আমরা ক্যাশ ইন জিনিসটা সেট করব। সো ক্যাশ ইনটা আমাদের কীরকম, যে ফার্স্টে 2টা সাইকেলে হচ্ছে আমরা 5 টাকা 5 টাকা দিচ্ছি। সো কোডে গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে 5 টাকা মানে হচ্ছে, এই যে 5 টাকা মানে হচ্ছে ক্যাশ ইন 01, ক্যাশ ইন তো একটা 2 বিটের নাম্বার, তো ক্যাশ ইন 01 দিয়ে বুঝাচ্ছি আমরা 5 টাকার নোট। তাহলে আমরা ক্যাশ ইন তার 01 মানে কি, এলএসবিটা 1 এমএসবিটা 0 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে ক্যাশ ইনের এলএসবিতে প্রথম 2টা সাইকেলে 1 সেট করে দেব, তারপরে 2 সাইকেলে কোনো ক্যাশ ইনপুট নেই, তারপরে আবার 3 সাইকেলে হচ্ছে আমাদের 5 টাকা ইনপুট দেওয়া আসছে, ঠিক আছে। মানে ক্যাশ ইনের 0 দিয়ে বুঝাচ্ছে 0 টাকা ইনপুট, 1 দিয়ে বুঝাচ্ছে 5 টাকার নোট ইনপুট দেওয়া হয়েছে, 2 দিয়ে বুঝাবে যে 10 টাকার নোট ইনপুট দেওয়া হয়েছে, 3 দিয়ে বুঝাবে 20 টাকার নোট ইনপুট দেওয়া হয়েছে। তো আমরা 1 দিয়ে 5 টাকার নোটগুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের ইনপুটগুলো সেট করা হয়ে গেছে। এখন আগের দিনের প্রবলেমেও আগের দিনের এক্সপেরিমেন্টেও আমরা দেখছিলাম যে ইনপুটগুলার একটা অফসেট অ্যাড করতে হয়। তো হচ্ছে আমরা পিভি আর ক্যাশ ইন এই দুইটাই হচ্ছে আমাদের ইনপুট। সো এই দুইটাতেই আমরা একটা অফসেট অ্যাড করে দেবো, লেটস সে 10। এখন আর অত মানে অফসেটটা আমাদের ভিজুয়ালাইজ করার দরকার নেই, জাস্ট ওখানে এক্সিস্ট করলেই হবে। সো যেহেতু ভিজুয়ালাইজেশনের যাতে প্রবলেম না হয় তার জন্য আমরা খুবই ছোট একটা অফসেট দিচ্ছি। যদি আপনার ভিজুয়ালাইজ করতে হয় তাহলে কিন্তু পিকো সেকেন্ডে রাখলে হবে না, ন্যানো সেকেন্ডে নিয়ে যেতে হবে, বাট আমাদের এখন দেখার দরকার নেই আসলে অফসেট আছে কিনা, জাস্ট কাজ করলেই হয়েছে। সো তার জন্য হচ্ছে আমরা খুবই ছোট পিকো স্কেল রেঞ্জেই একটা অফসেট অ্যাড করে দেবো এই দুটো ইনপুটে, ঠিক আছে। সো আমাদের ইনপুটগুলো সেট করা হয়ে গেছে। এখন এই ওয়েব ফর্মটা আমরা সিমুলেট করে দেখি কি হয়। অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যাসাইনমেন্টসে যে দেখতে হবে ফাংশনাল আছে কিনা, আছে অলরেডি সেট করা। এখন আমরা সিমুলেশনটা করে দেখি। ওকে, সো সিমুলেশন রেজাল্টটা চলে এসেছে। এখন আমরা একটু পার্ট বাই পার্ট দেখি কি হচ্ছে এখানে। তাহলে একেবারে শুরুতে আমরা 2বার হচ্ছে এই যে শুরুতে হচ্ছে আমরা 2বার 5 টাকার নোট ইনপুট দিছি। সো টিকেসিএল এখানে দেখাচ্ছে যে আমরা 5 টাকা 5 টাকা 2টা সাইকেল ধরে ইনপুট দিছি, ওকে। তাহলে প্রথমবার যে 5 টাকা দিলাম
সেটাকে সে মানি ভ্যালুতে নিয়ে স্টোর করবে। সো স্টোরটা অ্যাকচুয়ালি কোড অনুযায়ী পরের সাইকেলে যেয়ে হয়, কোডটা দেখলেই বুঝতে পারবেন। সো আমরা যখন 5 টাকা ইনপুট দিছি তার পরের সাইকেলে যেয়ে মানি ভ্যালুতে 5 দেখাবে, ঠিক আছে। তারপরে আবার সেকেন্ড সাইকেলে আমরা হচ্ছে আবার 5 টাকা ইনপুট দিয়েছি, সেটা মানি ভ্যালুতে যোগ হয়ে 10 দেখাবে পরের সাইকেলে যে, ঠিক আছে। এখন থার্ড সাইকেলে এসে 10 টাকার পরে সে যদি আর কিছু ভ্যালু পাইতো তাহলে আরও ক্যালকুলেশন হতো, বাট থার্ড সাইকেলে এসে দেখতেছে যে মেশিনটা দেখছে যে আর কোনো টাকা ইনপুট দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সে ধরে নিবে যে হয়তো কাস্টমার চলে গেছে বা এখন আর কিনতে চায় না। সো যতটুকু টাকা সে স্টোর করে রাখছিল সেটাই সে ফেরত দিয়ে দিবে কাস্টমারকে, আর এখানে কোনো পারচেজ হবে না, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে মানি ভ্যালু ছিল 10 অ্যান্ড এই 10কেই সে ক্যাশ রিটার্ন হিসেবে দিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাশ রিটার্ন ভ্যালুটা। সো থার্ড সাইকেলে এসে কোনো ইনপুট না দেয় 10 টাকায় ক্যাশ রিটার্ন দিয়ে দিচ্ছে, আর পারচেজ হচ্ছে এখানে 0 হয়ে গেছে, কোনো পারচেজ কিন্তু হয়নি, ঠিক আছে। এখানে হালকা একটা স্পাইক দেখা যাচ্ছে। সো এই স্পাইকটা কেন হয় সেটা হচ্ছে আমরা যে অফসেটটা অ্যাড করছি তার জন্য কিছুটা স্পাইক দেখা যায়। সো আপনারা চাইলে একটু নিজেরা অ্যানালাইসিস করতে পারেন, অফসেটটা আর একটু বেশি টাইম বাড়ায় দিয়ে এটা একটু লজিকের সাথে মিলাই দেখতে পারেন যে স্পাইকগুলো কেন আসে। বাট আমরা স্পাইকগুলোকে ইগনোর করব, ইগনোর করে হচ্ছে অপারেশনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটাই দেখবো আর কি। তো এখানে হচ্ছে রিটার্ন করে দিল, দেন আবার নেক্সট সাইকেলে যে কোনো টাকা ইনপুট দিচ্ছে না, তো কোনো পারচেজ হবে না, রিটার্নও হবে না, কারণ আগে যেটা স্টোর করা ভ্যালু ছিল 10 টাকা সেটা সে ফেরত দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ফিফথ সাইকেলে গিয়ে এই যে আমাদের 4টা সাইকেল শেষ, এখন ফিফথ সাইকেলে গিয়ে সে দেখে যে আবার 5 টাকা ইনপুট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে ক্যাশ ইনটা দিয়েও চেক করতে পারেন অথবা টিকেসিএল দিয়েও চেক করতে পারেন। সো টিকেসিএল দিয়ে দেখা যাচ্ছে যে এখানে 5 টাকা ইনপুট দেওয়া হয়েছে ফিফথ সাইকেলে যে, দেন তাহলে কি পরের সাইকেলে যে মানি ভ্যালুতে 5 টাকা স্টোর হয়ে গেল। তারপরে আবার পরের সাইকেলে 5 টাকা দেওয়া হয়েছে, আগের 5 আর এই 5 মিলে 10 টাকা নেক্সট সাইকেলে যে মানি ভ্যালুতে দেখানো হবে, ঠিক আছে। এখন দুইটা অলরেডি 5 টাকা দেওয়া হয়ে গেছে, মানি ভ্যালুতে 10 টাকা স্টোর হয়ে আছে, দেন তৃতীয়বার আবার 5 টাকা দেওয়া হচ্ছে। তাহলে কি তৃতীয়বার 5 টাকা দেওয়ার সাথে সাথে সে কি আগের 10 টাকা যে মানি ভ্যালু আছে তার সাথে ওই 5 টাকা যোগ করে দেখবে যে 15 টাকা হয়ে গেছে। এখন এই 15 টাকা তো আমাদের প্রোডাক্ট ভ্যালু যে 14 টাকা ছিল তার থেকে বড়, তাই না? সো যখনই আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেটা প্রোডাক্ট ভ্যালু এর সমান বা বড় হয়ে যাবে, সাথে সাথে আমাদের পারচেজ 1 হয়ে যাবে। এই যে এখানে পারচেজ 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পারচেজ 1 হয়ে গেল অ্যান্ড এই যে 3 বার 5 টাকা আসলো, তাহলে পরের সাইকেলে যে আমাদের হচ্ছে 15 টাকা মানি ভ্যালু দেখানোর কথা, বাট পরের সাইকেল পর্যন্ত আর সে যাবে নাই, কারণ আমরা কি চাই যে এটা যত এই মেশিনটা যেন ইনস্ট্যান্টেনিয়াসলি কাজ করে। আমরা থার্ড বার যখন 5 টাকা নোট দিচ্ছি সাথে সাথেই যেন পারচেজ হয়ে যায়, সাথে সাথেই যেন ক্যাশ রিটার্ন দিয়ে দেয়, ঠিক আছে। তো তার জন্য আমরা পরের সাইকেল পর্যন্ত ওয়েট করব না। এই 3 নাম্বার 5 টাকার নোটটা যখনই ইনপুট দেওয়া হচ্ছে সাথে সাথে আমাদের পারচেজটা 1 হয়ে যাচ্ছে, আর 15 টাকা দেওয়া হয়েছে, তো সো প্রোডাক্ট ভ্যালু ছিল 14 টাকা, 1 টাকা রিটার্ন করতে হবে। তো এই যে ক্যাশ রিটার্নে দেখেন 1 টাকা রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। তো তার মানে আমাদের পারচেজ হয়ে গেল, 1 টাকা ক্যাশ রিটার্ন দিয়ে দিল, দেন হচ্ছে আমাদের পারচেজ কমপ্লিট। তো এটা হচ্ছে আমাদের ল্যাব স্লাইডে যেই এক্সাম্পলটা দেওয়া ছিল এটার একটা প্রুফে। তো আমরা হচ্ছে আরেকটা প্রবলেমের জন্য দেখতে পারি। লেটস সে আমাদের একটা প্রোডাক্ট ভ্যালু আছে যেটার প্রোডাক্ট ভ্যালু হচ্ছে 110 টাকা, ঠিক আছে। এখন আমরা সাথে সাথেই পারচেজ করে নেব। লেটস সে অনেক রকম কম্বিনেশনে টাকার নোটগুলো দেওয়া যায়। লেটস সে আমরা শুরুতে 10 টাকা দেবো, তারপরে একটা 50 টাকার নোট দেবো, আরেকটা 50 টাকার নোট দেবো, তাহলে 10 50 50 মিলে 110 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্ট ভ্যালু 110 অ্যান্ড আমরা টাকার নোট দিচ্ছি 10 টাকার নোট একটা, দেন দুইটা 50 টাকার নোট, এরকম দিলে তাহলে কি 3 নাম্বার নোট যখন দিব তখনই কিন্তু পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। সো এই জিনিসটা যদি আমরা এখন চেক করতে চাই তাহলে আমাদের কোডে আগে কিছু চেঞ্জেস আনতে হবে, ঠিক আছে। কারণ কি এখন কিন্তু আমাদের নোট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে কি কি চেঞ্জেস আনতে হবে আমরা দেখি। শুরুতে হচ্ছে আমাদের প্রোডাক্ট ভ্যালু। সো প্রোডাক্ট ভ্যালু হচ্ছে এখন 110,
110 অবশ্যই একটা 8 বিটের নাম্বার দিয়ে এক্সপ্রেস করা যাবে। সো প্রোডাক্ট ভ্যালুর এখানে বিট নাম্বার চেঞ্জ করা লাগবে না। বাট এখন আমরা কি করতেছি, আগে কিন্তু আমরা নোটগুলো নিচ্ছিলাম কি 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট আর 0 টাকার নোট একটা তো দিতেই হয় বাই ডিফল্ট। সো 4টা অপশন ছিল, এই জন্য আমরা ক্যাশ ইনকে 2 বিটের ভ্যালু হিসেবে ডিফাইন করছি। বাট এখন যদি আমরা একটা 50 টাকার নোট ইনক্লুড করতে চাই, তাহলে ক্যাশ ইনটাকে আমাদের এখন 3 বিটের একটা ভ্যালু হিসেবে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সো আমরা ক্যাশ ইনকে 3 বিটের একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে এখন হচ্ছে আমাদের প্যারামিটারগুলো সব 3 বিটের হবে। 3 বিটের 000 দিয়ে 0 টাকা বুঝাবে, 3 বিটের 001 দিয়ে 5 টাকার নোট বুঝাবে, 3 বিটের 010 দিয়ে 10 টাকার নোট বুঝাবে, 3 বিটের 011 দিয়ে 20 টাকার নোট বুঝাবে। আর এখন আমাদের 50 টাকার নোট বোঝানোর জন্য আবার T50 একটা প্যারামিটার আনা লাগবে। তো এটাও হবে 3 বিটের, এটা হয়ে যাবে 100। তার মানে এখন 100 দিয়ে আমরা 50 টাকার নোটটাকে বুঝাবো, ঠিক আছে। এখন 50 টাকার নোট যদি হয়, তার মানে এখন আমাদের হাইয়েস্ট নোট পসিবল হচ্ছে 50 টাকা। এখন টিকেসিএল তো আগে আমাদের হচ্ছে 5 বিটের একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার ছিল। 5 বিট দিয়ে কি 50 টাকা তো রিপ্রেজেন্ট করা যায় না, তাই না? তো আমরা হচ্ছে আরেকবার চেক করে দেখতে পারি 50 কত হয় বাইনারিতে, 110010, তার মানে 6 বিট লাগবে। তাহলে এখন আমরা টিকেসিএল এর বিট নাম্বারটাও চেঞ্জ করে দেব 520, তার মানে 6 বিটের হয়ে গেল এখন টিকেসিএল এটুকু। তাহলে আমরা টিকেসিএল এর বিট লেন্থটাও চেঞ্জ করে দিলাম, প্যারামিটারগুলো চেঞ্জ করে দিলাম, আর ক্যাশ ইনের বিট লেন্থও চেঞ্জ করে দিলাম। এখন আরেকটা জায়গায় আমাদের চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা ক্যাশ ইনের কত অপশনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কত টাকা ইনপুট হচ্ছে সেটা যে সেট করে দিই, সেখানে আমরা তো 5, 10, 20-এর জন্য করছি, এখন আমাদের 50-এর জন্য করতে হবে। তাহলে T50 প্যারামিটার মানে হচ্ছে ফোর্থ যেই অপশনটা আছে আমাদের ক্যাশ ইনের, তো সেই অপশনটা যখন আসবে তখন বুঝাবে যে আমরা 50 টাকা ইনপুট দিছি। তো টিকেসিএল এ যে 50 টাকা স্টোর হবে। ওকে, তাহলে এইটুকুই হচ্ছে আমাদের মডিফিকেশন। বাকি কোডের এই পোর্শনে আমাদের আসলে কিছু মডিফাই করা লাগে না, ঠিক আছে। সো কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে এইটুকু পোর্শনে যে কোনো চেঞ্জেসই আসতে পারে। তাহলে এটা আমাদের চেঞ্জেস হয়ে গেল। এখন আমরা সেভ করে কম্পাইলেশন করি। কম্পাইলেশন ডান। এখন হচ্ছে আমরা নতুন করে আবার ওয়েব ফর্ম ফাইল খুলব। আগের ওয়েব ফর্ম ফাইলটাতে এডিট করলে কিন্তু হবে না, কারণ আগে ক্যাশ ইনটা 2 বিটের একটা ইনপুট ছিল, এখন 3 বিটের হয়ে গেছে। সো যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার ভেরিয়েবলগুলো নিয়ে আসবো। ওকে, অর্ডারটা একটু ঠিক করে দিই। ঠিক না করলেও চলে, বাট নিজেদের জন্য এই বোঝাটা ইজিয়ার হয় যদি অর্ডারটা ঠিক করে দিই। ওকে, এটুকু হয়ে গেল। এখন হচ্ছে আমরা যেরকম করে ইনপুট দিতে চাচ্ছিলাম, যে আমরা ক্লকে হচ্ছে একটা ক্লক সেট করে দিলাম, দেন এটাকে ইনভার্ট করে দিতে হবে। এটুকু হয়ে গেল। এখন রিসেট 0-ই থাকুক, প্রোডাক্ট ভ্যালু আর ক্যাশ ইন আমরা হচ্ছে সেট করে দেব, ঠিক আছে। সো প্রোডাক্ট ভ্যালু হচ্ছে আমাদের এখন 110। সো 110 বাইনারিতে কত হয়, 1101110। সো এই জিনিসটা যদি আমরা হচ্ছে বিট দিয়ে এক্সপ্রেস করতে চাই, তাহলে কয়টা বিট লাগবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে নিচ দিক থেকে আসি, এভাবে সেট করা যায় যে হচ্ছে আমরা শুরুটা 0, দেন হচ্ছে 3টা 1, তারপরে আবার 0, তারপরে 2টা 1, এরকমভাবে সেট করে দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে n দেখাচ্ছে, এটাকে ঠিক করার একটা ওয়ে হলো যে তার আমি হচ্ছে আরেকটা রেকর্ডিংয়ে বলেছিলাম যে যখন মানে ভ্যালুগুলা যদি একটা সার্টেন লিমিটের উপরে উঠে যায় তখন এরকম ভ্যালুটা দেখায় না। সো তখন এটাকে ধরে প্রপার্টিজে যে আমরা আস্কির বদলে আনসাইন্ড ডেসিমাল দিয়ে দেবো। আনসাইন্ড ডেসিমাল দিয়ে দিলে এই যে 110 ভ্যালুটা দেখাচ্ছে, ঠিক আছে।
কিন্তু এই জিনিসটা যদি আমরা প্রতিটা, যেমন ধরেন আমরা যদি 4 সাইকেল ধরে 110 সিলেক্ট করতে চাই, তাহলে আবার 4টা সাইকেল ধরে সেম কাজটা করাটা একটু হ্যাসেল, ঠিক আছে। সো তার জন্য আমরা যেটা করতে পারি যে হচ্ছে আমরা 4 সাইকেল চাই, সো আমরা এই পিভিটাকে এক্সপান্ড না করে জাস্ট পিভি ভ্যারিয়েবল হিসেবে রেখেই এই পিভিকে 4 সাইকেল ধরে সিলেক্ট করলাম। তারপরে রাইট ক্লিক করার পরে এখানে ভ্যালু অপশনটাতে গিয়ে আরবিট্রারি ভ্যালু আমরা সেট করতে পারি। এখানে শুরুতে আস্কি আসবে যদি আপনি আগের বার চেঞ্জ না করে থাকেন। সো আস্কিটাকে চেঞ্জ করে আমরা আনসাইন্ড ডেসিমাল দিয়ে দিতে পারি। দেন এখানে ভ্যালুটা লিখে দিলেই হবে। ভ্যালু হচ্ছে আমাদের 110। তো 110 দিয়ে ওকে দিয়ে দিলেই এই 4টা সাইকেল জুড়ে পিভি এর ভ্যালু 110 হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যখন অনেক বড় একটা বিট লেন্থের ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, তাহলে মাল্টিপল সাইকেলে যদি তার একটা ভ্যালু সেট করে দেওয়া লাগে সেম ভ্যালু, তাহলে বিট ধরে ধরে করতেও পারেন। বাট ওটা যদি একটু হ্যাসেল মনে হয় তখন হচ্ছে আমরা এরকম শুধু পিভি ভ্যারিয়েবলটাকে ধরে রাইট ক্লিক করে ভ্যালুতে গিয়ে একটা আরবিট্রারি ভ্যালু আমরা সেট করে দিতে পারবো, ঠিক আছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে এটা আনসাইন্ড ডেসিমাল হবে। ওকে, সো আমরা পিভি সেট করে দিলাম। এখন ক্যাশিনটা সেট করে দেবো। ক্যাশিন কীরকম দিতে পারি আমরা? প্রথম সাইকেলে 10 টাকা দিলাম, পরের সাইকেলে হচ্ছে 50 টাকা, দেন আবার 50 টাকা, ঠিক আছে। এইভাবে সেট করে দিতে পারি। আচ্ছা, তাহলে 10 টাকা মানে কি? 10 টাকা মানে হচ্ছে 10 টাকা মানে হচ্ছে T10 মানে হচ্ছে ক্যাশিনের ভ্যালুটা হবে 010, ঠিক আছে। তাহলে আমরা প্রথম সাইকেলে ক্যাশিনের ভ্যালু সেট করব 010, ওকে। দেন হচ্ছে 50 যদি সেট করতে চাই নেক্সট দুইটা সাইকেলে, তাহলে 50 মানে কি? T50। সো T50 মানে ক্যাশিনের ভ্যালুটা হবে 100, তার মানে এমএসবিটা 1 হবে, এলএসবিগুলো 0 হবে। তো এমএসবিকে, ক্যাশিনের এমএসবি হচ্ছে 2 দিয়ে আইডেন্টিফাই করা যে বিটটা সেটা। তাহলে ক্যাশিনকে যদি এরকম মিনিমাইজ করা থাকবে, সো এক্সপ্যান্ড করলে পরে 2 যেই বিটটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এমএসবি। সো দুইটা সাইকেলে আমরা তাদেরকে 1 করে দেব। তাহলে এই যে শুরুতে 2 ইনপুট হচ্ছে, 2 মানে হচ্ছে 2 নাম্বার অপশন, 2 হচ্ছে অ্যাকচুয়ালি 10, অ্যান্ড 4 নাম্বার অপশন হচ্ছে অ্যাকচুয়ালি 50 টাকার নোট। সো আমরা হচ্ছে একবার 10 টাকার নোট, দেন দুইবার 50 টাকার নোট ইনপুট দিয়ে দিলাম। এখন আমাদের আগে যে কাজগুলো করা লাগছিল সেটাই করতে হবে, যে হচ্ছে আমরা ইনপুট দুইটাতে একটা অফসেট অ্যাড করে দেব। খুবই ছোট্ট একটা অফসেট অ্যাড করলেই হবে, ওকে। তাহলে এখন আমাদের রান করলে কি হওয়া উচিত, যে আমরা যেহেতু শুরুতে একবার 10 টাকার নোট দিছি, তাহলে মানি ভ্যালুতে 10 দেখাবে, দেন 50 টাকার নোট দিছি, মানি ভ্যালুতে 60 দেখাবে, দেন আবার 50 টাকার নোট দিছি, বাট মানি ভ্যালু এখন পরের সাইকেল পর্যন্ত ওয়েট না করে কি হবে, 110 টাকা যেহেতু হয়ে গেছে, তাহলে ক্যাশ রেট পারচেজ হয়ে যাবে। আর যেহেতু সেম অ্যামাউন্ট অফ মানি দিছি প্রোডাক্ট ভ্যালুর মতো, তার জন্য ক্যাশ রিটার্ন কিছুই হবে না, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা এখন একটু রান করে দেখি, সেভ করব। বাকি কাজগুলো আগের মতো, এটা ঠিকই থাকার কথা। ফাংশনাল প্রসেসিং হচ্ছে, এখন হচ্ছে সিমুলেশন রানটা দিয়ে দিই। সিমুলেশন রান দিয়ে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে শুরুতে ক্যাশ ইন হচ্ছে 2 নাম্বার অপশন দিছে, তার মানে 10 টাকা ক্যাশ ইন হয়েছে। তারপরে 2 সাইকেলে 50 টাকা ক্যাশ ইন হওয়ার কথা, এখানে 2 দেখাচ্ছে কারণ ওই যে আজকে ভ্যালু সেট হয়ে আছে। সো আমরা হচ্ছে এটাকে আবার ধরে প্রপার্টিজে গিয়ে তার টাইপটা চেঞ্জ করে দিব আনসাইন্ড ডেসিমাল। এরকম হচ্ছে যখন মানে ঠিকঠাক মতো ভ্যালু দেখা যাবে না, তখন হচ্ছে আপনারা এই জিনিসটা করবেন। দেন হচ্ছে আউটপুটের স্ক্রিনশটটা অ্যাড করবেন, কারণ নাইলে আপনারা নিজেরাও জাস্টিফাই করতে পারবেন না যে আসলে ঠিকঠাক মতো আউটপুট আসছে কিনা, বা আমরাও আসলে দেখে বুঝতে পারবো না। কারণ এরকম মিনিমাইজড ওয়েতে দিলে আমরা তো আর এক্সপান্ড করে দেখতে পারবো না স্ক্রিনশটের মধ্যে থেকে যে আপনি কি আসলে ওই বিট ভ্যালুগুলো ঠিকঠাক আসছে কিনা। আমরা তো আলটিমেটলি হচ্ছে এখানে যে ভ্যালুগুলো দেখাচ্ছে এটা দেখেই জাজ করব। সো তার জন্য হচ্ছে যখনই দেখাবে না ঠিকঠাক ভ্যালু, প্রপার্টিজে গিয়ে আস্কি থেকে ওটাকে আনসাইন্ড ডেসিমাল করে দেবেন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রথমে একবার 10 টাকা ইনপুট দেওয়া হচ্ছে, দেন 2 বার হচ্ছে 50 টাকা দেওয়া হচ্ছে। তাহলে শুরুতে একবার 10 টাকা দেওয়ার পরেই পরের সাইকেলে যে মানি ভ্যালু 10 হয়ে গেছে, দেন
আবার 50 টাকা দিলে পরের সাইকেলে যে মানি ভ্যালু 60 টাকা হওয়ার কথা, এখানে দেখা যাচ্ছে না, সেম কেস। সো এখানেও আমরা হচ্ছে প্রপার্টিসে গিয়ে আনসাইন ডেসিমাল করে দেবো, এই যে 60 দেখা যাচ্ছে এখানে। এখন 60 দেওয়ার পরে তৃতীয় নোট যখন আসবে 50 টাকার আরেকটা নোট, সো আগের অলরেডি 60 ভ্যালু আছে, 60 টাকা আছে, দেন 50 হয়ে 110 হয়ে গেল। এখন 110 তো আমাদের প্রোডাক্ট ভ্যালুর সমানই, সো তার মানে সাথে সাথে পারচেজ হয়ে যাবে। আর এক্ষেত্রে যেহেতু সেম অ্যামাউন্ট অফ টাকাই দেওয়া হয়েছে, তার জন্য কোনো ক্যাশ রিটার্ন হবে না, ঠিক আছে? ক্যাশ রিটার্ন কিন্তু 0। ওকে, এইখানে হালকা একটা স্পাইক দেখা যাচ্ছে, এই স্পাইকটাও হচ্ছে ওই যে আমরা অফসেট অ্যাড করছি তার কারণে। অফসেট যদি আপনারা অ্যাড না করেন তাহলে কিন্তু ঠিকঠাক আউটপুট দেখবেন না, মানে সাইকেলের সাথে রিলেট করা অ্যান্ড অল এই জিনিসগুলো হচ্ছে কোয়েশ্চেনের সাথে কোহেরেন্ট হবে না। তো অবশ্যই হচ্ছে পিভি অ্যান্ড ক্যাশিনে অফসেট অ্যাড করতে মনে রাখতে হবে, আর হচ্ছে ক্লকটাকে ইনভার্ট করে দিতে হবে। ওকে, তো এটুকু করলে আশা করি মোটামুটি আপনাদের ঠিকঠাকই ভ্যালুজ আসবে। সো এটুকুই। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে বা ম্যামকে জিজ্ঞেস করবেন।